কচুরলতি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আর যদি সেটা হয় ইলিশ মাছ দিয়ে রান্না, তাহলে তো আর কোনো কথাই হবে না, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরলতি দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করব। তো এই জন্য আমি এখানে কচুরলতি নিয়েছি। দেখুন কচুরলতিটা এটা হচ্ছে লাগানো, মানে চাষ করা কচুরলতি। তো এই কচুরলতিটা একটু মোটা টাইপের হয়, আর যেগুলো দেশীয় কচুরলতি সেটা কিন্তু একটু চিকন হয়। তো আমি এটা দিয়ে আজকে রান্না করব। আর এগুলোকে আমি দেখুন ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছুলে ছুলে। তো আপনারাও কিন্তু এভাবে নিতে পারেন। এটা সবাই রান্না করতে পারে জানি, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করব। আর এখানে আমি ইলিশ মাছের মাথা এবং লেজ নিয়েছি, আর মাথাগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি তেলের উপরে ভেজে নেব। সামান্য তেল দিয়ে তাতে আমি এই মাছ মাথা এবং লেজ আমি ছোটো করে কেটে নিয়ে সেগুলো একটু ভেজে নিচ্ছি। একটু হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলে এটা যখন চচ্চড়ির মধ্যে দেবেন তখন কিন্তু এটা টেস্ট ভালো লাগবে খেতে। আর অনেকেই কিন্তু কাঁচা অবস্থাও দিতে পারেন, কাঁচাটাও ভালোই লাগে। তো ইলিশ মাছ আসলে যেখানে দেবেন সেখানেই মজা, যেটা দিয়ে রান্না করবেন সেটার টেস্টই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এজন্য আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি। এভাবে আমি হালকা হালকা করে একটু ভেজে নিয়ে এপাশ ওপাশ ভেজে নিয়ে কিন্তু হালকা লাল হলে এটা আমি তুলে ফেলবো। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা উঠাই নিচ্ছি। আর এবার যে তেলটা আছে সেই তেলেই আমি সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। এটা কিন্তু আপনারা এই পর্যায়ে হাত মাখা করেও কিন্তু চচ্চড়িটা করতে পারেন। তো আমি আজকে একটু ভেজে নিয়ে একটু কষাই নিয়ে তারপরে রান্না করব। আর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি জিরা বাটা দিচ্ছি, এখানে পেঁয়াজ বাটা, আর এখানে কালো সরিষা বাটা দিচ্ছি। আর সরিষা বাটা দিলে কিন্তু যে কোনো চচ্চড়িটাই খুব মজা হয়। আর এখানে সামান্য পরিমাণ এবার আমি লবণ এবং হলুদ দিয়ে দেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে কিন্তু লবণ এবং হলুদটা দিয়ে দেবো আমি। লবণ হলুদ দেওয়ার পর কিন্তু আমার আর কোনো মশলার প্রয়োজন নেই, বাস এনাফ হয়ে গেছে মশলা দেওয়া। তো এবারে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। প্রথম অবস্থায় কিন্তু আমি পানি দেব না, হালকাভাবে এভাবে মশলাটা একটু যেমনটা পানি বাদে কিন্তু আমি একটু কষিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা বাটা এবং কষানো যদি ভালো হয় তাহলে কিন্তু রান্নাটা অটোমেটিক্যালি ভালো হবে, খেতেও টেস্ট হবে। তো এখানে আমি মশলাটা কষায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি পানিটা একটু শুকাই নেব। শুকানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে কচুরলতিটা দিয়ে দেব। তো এখানে অনেকটাই কিন্তু পানি শুকায় আসছে, দেখতে পাচ্ছেন। আমি যতটা পানি দিয়েছিলাম ততটা নেই। তো এই পর্যায়ে কিন্তু আমি এই কচুরলতিগুলো এবার দিয়ে দেব। আর যতটুকু হালকা পানি আছে এই কচুরলতি কষাতে কষাতে কিন্তু সেই পানিটুকুও কিন্তু পুরোটা শুকায় যাবে। তো এইভাবে কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট একটু কষাই নেব এই কচুরলতিগুলো। এভাবে কষাই নেওয়ার পরে কিন্তু আমি আর এখানে পানি দেব না, আমি একবারে পানি ইউজ করব, যাতে আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমার কিন্তু দেখুন আমি মশলাটা দিয়ে কচুরলতিটা কষাই নিচ্ছি। আর যখনই ফ্রাই প্যানের গায়ে এভাবে লেগে যাবে তখন কিন্তু আমি আর কষাবো না, তখন আমি এতে পানি দিয়ে দেব পুরোটা। আর এই কচুরলতিতে কিন্তু একবারেই পানি দিয়ে দিতে হবে, এমনভাবে পানি দিতে হবে যাতে পানিটা শুকায় যাবে এবং কচুরলতিটাও সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু এরকমটাই পানি ব্যবহার করি, এরকম অনুমান করে কিন্তু আপনারা পানিটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন কচুরলতিটা বেশি একটা গলে যাবে না, আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার পানি দেওয়াটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যাতে সবগুলো কচুরলতি মানে পানির মধ্যে থেকে যায় সেরকমভাবে কিন্তু আমি পানিটা দিয়েছি। আর এখানে দেখুন অনেকটা কিন্তু 5-6 মিনিট পর কিন্তু এভাবে উতলানো শুরু করেছে। তো এভাবে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে কিন্তু আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যেহেতু ইলিশ মাছটা বেশি একটা সময় লাগে না হইতে, এজন্য কচুরলতিটা আমি একটু মানে জাল করে নিয়ে তারপরে এর মধ্যে এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কচুরলতিতে কিন্তু এই মাথা লেজ এগুলো দিলে কিন্তু কচুরলতির রান্নাটা খুব টেস্ট হয়। আপনারা কিন্তু মাছ দিয়েও করতে পারেন। তো আমি বেশিরভাগ সময় কিন্তু এই মাথা লেজ এগুলো দিয়ে কিংবা 1-2 পিস মাছ ছোটো ছোটো করে কেটে দিয়ে কিন্তু কচুরলতিটা চচ্চড়ি করি। তো এভাবে আমি 4 থেকে 5 মিনিট জাল করার পরে কিন্তু দেখুন পানিটা অনেকটা শুকায় আসছে।
পানিটা যখন একদমই শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি জালটা একদম লো হিটে দিয়ে দেব। আর লো হিটে দেওয়ার ফলে কিন্তু এই কচুরলতিটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও আস্তে আস্তে টেনে নেবে। তো এবার আমি জালটা বন্ধ করে দেব এবং আলহামদুলিল্লাহ এখানে আমার কচুরলতিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কচুরলতি একদম গলেও যায়নি, সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আছে। তো এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিলে কচুরলতিটা খেতে খুবই ভালো লাগবে। তো আমার মতো কচুরলতি কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।